নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ মজার রেসিপি নিয়ে। এখন তো বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের সবজি পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম সব রকম সবজি দিয়ে একটা মিক্সড তরকারি বানাই, আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই মিক্সড সবজি বানানোর জন্য আমি এখানে নিয়েছি অল্প একটু শিম, একটু ক্যাপসিকাম, একটু ফুলকপির ডাঁটা, একটু বেগুন, মূলো, কুমড়ো, আলু, একটু পেঁয়াজকালি, আর নিয়েছি পুঁই শাকের যে দানা বলে বা মিটুলি বা বিটুলি, যেটাই আপনারা বলুন, সেই জিনিসটা। এই জিনিসটা খেতে আমি ভীষণ পছন্দ করি, তো তাই ভাবলাম আজকে যখন এনেছে এটাই আপনাদের সঙ্গে একটু রান্না করে শেয়ার করি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করছি। তবে হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব। নিরামিষ বলতে কোনো রকম মাছ বা চিংড়ি দেব না। হ্যাঁ, পেঁয়াজ দেব, কিন্তু মাছ চিংড়ি আমি কিছুই দেব না। তো প্রথমে আমি এই ফুলকপির ডাঁটাগুলোকে একটু গরম জলে সিদ্ধ করে নিচ্ছি, কারণ ফুলকপির ডাঁটাগুলো একটু শক্ত শক্ত লাগে, তো তার জন্য ডাঁটাগুলোকে একটু সিদ্ধ করে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে ফার্স্টে আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়োটা ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, একটু তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি পুঁই শাকের দানাগুলো, অর্থাৎ বিটুলিগুলো। এই বিটুলিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তবে আমি এখানে কোনো সবজি সেপারেট করে ভাজছি না, সবটাই অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে একটু মিনিট 3 একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একে একে শিম, ক্যাপসিকাম, আরও নানান রকম যেসব সবজিগুলো নিয়েছি সবগুলোই আমি একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই সবজিটা যত বেশি ভালো ভাজা হবে ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। এবারে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, অর্ধেক কুচানো টমেটো, দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ। আমি এখানে একটা পেঁয়াজ ছোটো সাইজের দিয়েছি। পেঁয়াজটা চাইলে আপনারা তেলে একেবারে ভেজে নিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে উপরে পরে দিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এবারে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নেব। এই সময় গ্যাস কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, তাহলে সমস্ত মশলা সবজির সঙ্গে ভালোভাবে মিশানো যাবে আর সবজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে আসবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে সবজির সঙ্গে, ততই সবজির তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। সব সবজি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লাস্টে আমি দিয়ে দিচ্ছি ফুলকপির ডাঁটাগুলো, দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োটা, দিয়ে আবারও খুব ভালো করে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। ফুলকপির ডাঁটাটা যেহেতু একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তো তার জন্য লাস্টে দিয়ে দিলাম। তো ভালো করে আবারও নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। খুব অল্প পরিমাণে জল দিয়েছি। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে মিনিট 10 ফুটিয়ে নেব। ঢাকা খুলে দিয়েছি, দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে। সব সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। এবারে শেষ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই শেষ পর্যায়ে এসে একটা ভাজা মশলা আমি এতে দেব, যেটার জন্য তরকারিটার স্বাদ কিন্তু ভীষণ অন্যরকম হবে। এখানে আমি জিরে, ধনে 1 চামচ পরিমাণ করে জিরে নিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 2-3টে এলাচ। এটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই ভাজা মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। তো প্রায় পাঁচমিশালি সবজি কিন্তু আমার রেডি হয়ে গেছে। চাইলে এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। শীতকালীন এই পাঁচমিশালি সবজির তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।